পরিবর্তন যাত্রায় কর্মী নেতা রাজেশ মাহাতো সহ প্রায় ৩০০ পরিবার বিজেপিতে, গর্বে তাই শক্তি বৃদ্ধি। রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতায় পরিবর্তন যাত্রার সূচনা হয়। এদিনের সভায় কর্মী সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে প্রায় ৩০০টি পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিনেতা নেতা রুদ্রনীল ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা বিজেপি নেতা। সভা মঞ্চ থেকে রাজেশ মাহাতো বলেন, দীর্ঘদিন ধরে কর্মী সমাজের ন্যায্য দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাওয়া হলেও বাস্তবে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি বলে তাদের এই সিদ্ধান্ত। তার বক্তব্য, রাজনৈতিক দ্বন্দ্ব নয়, সমাজের উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতির প্রশ্নে বারবার প্রতিশ্রুতি মিললেও তা পূরণ না হওয়ায় তারা নতুন পথ বেছে নিয়েছেন। নতুন রাজনৈতিক মঞ্চে তাদের দাবিগুলো গুরুত্ব পাবে বলেও আশাবাদী তিনি। অন্যদিকে সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গ ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তার দাবি, বঞ্চনার জবাব দিতে মানুষ পরিবর্তনের পথে এগোচ্ছেন। দলীয় নেতৃত্বের মতে এই যোগদান গর্বেতা ও সংলগ্ন এলাকায় বিজেপির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করবে। রাজনৈতিক মহলের একাংশের মতে কর্মী সমাজের একাংশের এই অবস্থান পরিবর্তন শাসক দলের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আমরা অনেক আশা নিয়ে 11 সালে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ, অনেক আশা নিয়ে, কিন্তু সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে আমরা রঘু ডাকাতকে এনেছি, চোরেদেরকে তাড়িয়ে। আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। তাই আমাদের বক্তব্য যে নতুন বোতল পুরনো মদ 11 সালে, আসল পরিবর্তন যদি আনতে হয় আগামী এপ্রিল মাসে যে বিধানসভার ভোট হতে চলেছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মোদিজি যেদিন মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন সেদিন বলেছেন, এই বাংলা শিল্পে এক, শিক্ষায় এক, কর্মসংস্থানে 1 নম্বরে, সংস্কৃতিতে 1 নম্বরে ছিল এই বাংলা। এই বাংলার হিত গৌরব আজ 15 বছরে ধ্বংস হয়ে গেছে। পরিবারবাদী, তোষণবাদী, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, এটাকে রাজনৈতিক দল বলা যাবে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি এই রাজ্যকে শেষ করে দিয়ে চলে গেছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে, টাটাকে চাই, বিজেপি তাই। জেনে গেছে জনতা 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে ভারত সরকার। বিজেপি কখনো বলে না, বিজেপি দিচ্ছে, মোদিজির নেতৃত্বে ভারত সরকার দিচ্ছে। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, পেয়েছেন কেউ? পাননি তো। 54 লক্ষ পিএম কিষাণ দিচ্ছে পরিবারকে, সব নাম পাঠায়নি, হিন্দুদের নাম পাঠায়নি, আদিবাসীদের নাম পাঠায়নি। এদের বদলাবেন না? বদলাতে হবে। 26,000 চাকরি চোরদের বদলাতে হবে, হারাতে হবে। যারা সরকারি কর্মচারী ডিএ দেননি তাদের হারাতে হবে। 2,15,00,000 বেকার তৈরি করেছে, এদেরকে হারাতে হবে। বেকার ভাতা সমাধান নয়, বেকার ভাতা সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6,000, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4,000 টাকা দেবেন্দ্র ফাডনবিসের সরকার। আমরা প্রতি বছর এসএসসি দেব, কর্ম বিনিয়োগ কেন্দ্র ফিরিয়ে আনবো, যুবক যুবতীদের হাতে কাজ দেব, রেলের মতো পরীক্ষা হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, কার্বন কপি দিয়ে পরীক্ষা হবে। 1 কপি আপনি বাড়ি নিয়ে আসবেন, ফাঁকা খাতাতে পরীক্ষা হবে না। আনুন বিজেপিকে।